বৃন্দাবনের বাঁকে বিহারীর মন্দির সারা বিশ্বে বিখ্যাত। দূর দূরান্ত থেকে কোটি কোটি ভক্ত শ্রী বাঁকে বিহারীর দর্শন পেতে বৃন্দাবনে পৌঁছান। শ্রী বাঁকে বিহারীকে দেখে মানুষ তার সমস্ত দুঃখ বেদনা ভুলে যান এবং তার দিকে তাকিয়ে থাকে। বাঁকে বিহারীর মন্দিরে অন্যান্য মন্দিরের থেকে একটি জিনিস আলাদা, তা হলো পর্দার অভ্যাস। আপনি যদি কখনো লক্ষ্য করেন, বাঁকে বিহারীর মন্দিরে ঠাকুরজির দর্শন সর্বদা টুকরো টুকরো করে হয়, অর্থাৎ বাঁকে বিহারীজির সামনে বারবার একটি পর্দা লাগানো হয়, যাতে কেউ দীর্ঘক্ষণ ঠাকুরজি দেখতে না পান। বারবার পর্দা লাগানোর পেছনে একটা পৌরাণিক কাহিনী আছে। নমস্কার বন্ধুরা, কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের স্বাগত। হিন্দু দেবদেবী, তাদের মাহাত্ম্য কথা, তাদের পূজাবিধি এই চ্যানেলের আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চলুন জানা যাক কেন বারবার বাঁকে বিহারীর মন্দিরের পর্দা টানা হয়। কথিত আছে, আজ থেকে 400 বছর আগে পর্যন্ত বাঁকে বিহারীর মন্দিরের সামনে পর্দা দেওয়ার প্রথা ছিল না। ভক্তরা যতক্ষণ ইচ্ছা মন্দিরে থাকতে পারতেন এবং ঠাকুরজির দর্শন পেতেন। একদিন এক বিধবা মহিলা এবং এক নিঃসন্তান মহিলা বাঁকে বিহারীর রূপের কথা শুনে মন্দিরে আসেন। নিঃসন্তান মহিলা বাঁকে বিহারীকে দেখতে এসেছিলেন এবং সেই সাথে তার সন্তান লাভের আশীর্বাদ নিতে এসেছিলেন। কিন্তু বাঁকে বিহারীর মোহনীয় রূপ দেখে তিনি মুগ্ধ হয়ে যান। ঠাকুরের রূপ দেখে মহিলা শুধু তার সমস্ত দুঃখ বেদনা ভুলে যাননি, বাঁকে বিহারীকে পুত্র হিসাবেও গ্রহণ করেছিলেন। মহিলা বিপুল সম্পত্তির মালিকও ছিলেন, তাই তিনি ভাবলেন তার সমস্ত সম্পত্তি বাঁকে বিহারীর নামেই দেবেন। এটা বিশ্বাস করা হয় যে সেই মায়ের ভালোবাসা ভক্তি দেখে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সেই মহিলাকে মা হিসাবে মেনে নিয়েছিলেন এবং তার একাকিত্ব দেখে তিনি তার সাথে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। মহিলা তার বাড়ির দিকে রওনা হতে বাঁকে বিহারীও তার পিছু নিলেন। পরের দিন সকালে মন্দিরের পুরোহিত এসে দেখলেন যে বাঁকে বিহারী মন্দিরে নেই। পুরোহিত ও অন্যান্য লোকেরা জানতে পেরে ভগবানকে খুঁজতে থাকেন এবং খুঁজতে খুঁজতে ওই মহিলার বাড়িতে পৌঁছে যান। সেখানে বাঁকে বিহারীকে দেখতে পান। তারপর সবাই বাঁকে বিহারীজির কাছে বৃন্দাবনে ফিরে যাওয়ার প্রার্থনা জানালেন। অনেক কষ্টে বাঁকে বিহারীজি মন্দিরে ফিরে আসেন। তারপর থেকে প্রতি 2 মিনিট অন্তর বাঁকে বিহারীজির মন্দিরে পর্দা টানা হয়। রাধে রাধে।